আসসালামু আলাইকুম। আজকে কিন্তু হাটে গেছিলাম। হাটের থেকে কি মাছ কিনে আনাইছি জানেন? কাটা পাঙ্গাস মাছ। তার কারণ এটি তো জাতীয় মাছ, এটি তো আমি খাই। আমার কাছে মনে হয় কি জানেন, পাঙ্গাস মাছই মনে হয় জাতীয় মাছ। তার কারণ ইলিশ মাছ তো খাবারই পাই না, বছরও একদিন খাওয়াই না ইলিশ মাছ, দেখি না ইলিশ মাছ। যাই হোক, আজকে হাটে গেছিলাম। হাটে যখন গেছি তাই করলাম মাছ নিয়ে যায়, তাও এক কোয়া মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। এত বড় বড় মাছ কাইডে বেছে, তার মধ্যে আর চুষা নাই, এটাই তো আমার ভালো লাগে। এই মাছের নাখলা আর কোন মাছ? আমি যে নদীর থেকে মাছ মারি তার থেকেও বেশি পছন্দ করি এটা। নদীর মাছ খাওয়ার মতো না আমার, আমি মেরে খাই যে প্রতিদিন, এই কারণে বেশি ভালো লাগে না। নদীর ভরিলি মাছ আমার পছন্দ না। আজকে কিন্তু আমি বুরুঙ্গারি গেছিলাম, বুরুঙ্গারি থেকে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে নিলাম। আবার তার কারণ হাতের মধ্যে ভিতরে চুলকায়। আবার আপনারা তো জানেন না যে আমার বাগুন খাওয়া নিষেধ, কদিন ধরে বাগুন খাইতাছি না। আপনারা তো বুঝতেছেন না যে বাগুন কি এর জন্য খায় না। আসলে তো আমার খাওয়ার নিষেধ একবারে। যদি বাগুন খাবার পাইলাম নি, আলু দিয়ে বাগুন দিয়ে পাঙ্গাস দিয়ে আন দিলে বলে কি না স্বাদ হইলো নি তরকারি এক খাবারে। আর এই মাছটা যে কুটতাছি তাও মেলারি মাছ হয়ে গেছে। এই মাছটা কি দিয়ে আন দিম তাও জানেন? জাত নাই দিয়ে আন দিমু আমরা, জাত নাই কই আর কদু কই। আর পাঙ্গাস মাছটা কিন্তু ভালো করে ধোয়া নাগবো, তার কারণ এর আগের পার খাইয়ে পেটের সমস্যা হয়েছিল। এবার কিন্তু কইরম করে খাম না, জ্বরও কিন্তু খাইছিল। আজকে ভালো করে ধুয়ে নিতাছি, ধুইয়া তারপরে ভাজা নাগবো তেল দিয়ে। তাই বেশি করে নুন দিয়ে মাছে মাছে ডলা দিয়ে এক খাবার। ওরা তো খালি কাটে আর বেশি হাইরে পিছলে এই মাছগুলো এক খাবার খুব পিছলে। আরেকদিন মাছ নাইলে কি মাছ নাম তাও জানেন? মাগুর মাছ। মাগুর মাছ আর পাঙ্গাস মাছই সেরা আমার কাছে। এই মাছগুলো যে কোনো তরকারিতে স্বাদ লাগে, আলু বাগুন তারপরে নাই যেটাতে আনতেন ওইটা দিয়ে স্বাদ লাগে। ভালো করে ধুইলাম মাছগুলো, ধুয়ে যে ঘরে নিয়ে গেতাছি। মাছগুলো ধোয়া হয়েছে কিরম দেখছেন, একবার চকচক করতেছে, তাও নাই দেন আজকে তরকারিটা যে কি বা স্বাদ হবো, একবার খুব স্বাদ লাগবো আজকে। নাই কিন্তু কুটতাছি, নাই গুললে কিন্তু গাঙ্গর গাছের। আবার আপনারা ভাইবেন না যে কিনে নাইছি, নাই গুললে কিন্তু একবারে কুমলা, একেবারে ছোট নাই একবার। আপনারা আবার ভাইবেন না যে চুরি করে নাইছে, চুরি করে নাঙ্গর গাছেরই নাই। আবার নাই গুলে কিন্তু ছোট ছোট করে ডুমডুম করতেছে, তার কারণ খামু দুজন মানুষ। এই নাই গুলে যা হিট হয় একবার মোমে না লাগুনের ধোয়া পাইলে হিট হয়ে যায়। তার কারণ এলে যে রোজ পাই, এই যে পাঙ্গাস মাছ দিয়ে নাই দিয়ে কোটা বাসা ধোয়া একবার সব কমপ্লিট করছি, আর খালি আন দিবার পালা। আজকে কিন্তু পাঙ্গাস তরকারি আমি আন দেবো। এর আগে পাঙ্গাস তরকারি ভাইনা আন দিয়েছিল, ভালো করে হিদ্ধ করে নাই মনে হয়, খাইয়া এরা আমার জ্বর আয় পড়ছিল। আজকে কিন্তু তেলটা ভালো করে ভাজতাছি আমি। এই মাছ আগে ভাজা নাগবো একবার করা করে, যাতে যেন কোনো অংশ যেন আর কাঁচা থাকে না। আর আমার হাতে তরকারি তুই এবি স্বাদ লাগে। আন্দাবাড়ি করতে করতে হাতের একটা মাপ হয়ে গেছে, আর দেখেন কিরম ভাজা হয়ে গেছে একবার করা। এই ভাজাই তো খান যা, এবি যদি খান তাও সমস্যা হবো না। এই ভাজা মাছ হয়ে গেছে ভাজা মাছ ভাইজে, তারপরে তরকারি আন্দা নাগবো। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামান যায়। কিন্তু এখন নামাবো আমি ভাই না, কিন্তু ডিম ভর্তা করবো। ডিম ভর্তা করবো না মামা? ডিম সিদ্ধ দিচ্ছি, ডিম ভর্তা করবো। ওই দেন ডিমই তো করতে, ডিম বলে ভর্তা করি। ডিম ভর্তা দেখি বেই করে আল্লাহ জানে। আমি একদিন করছিলাম, বেশি ভালো লাগে না। আজকে দেখি কিরম লাগে, স্বাদ লাগে। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে গা। এখন আমি তরকারি আন দিতেছি, তাও কিবা করে আগে কষাইতেছি। তেলানি ঠেলানি দিয়ে একবারে মনে করেন যে চড়াই দিছি। এখন তারপরে চুল দিমু, তারপরে পানি দিমু, তারপরে মাছ দিমু। আন্দাবাড়ি করতে ঝামেলা আছে গো, খাইতে সময় লাগে না 5 মিনিট, আন্দাবাড়ি করতে লাগে 2-2.5 ঘন্টা। কি যে জ্বালা, এই যে থালি ঘুরা বান্ধ লাগে, তাও আবার পানিটা বন্ধ নিয়ে খান নাকি, হাত দিয়ে ডাইলেও খান নাকি। আমারই সবই করা নাকি, তাহলে তো মহা মুশকিল। তরকারি কিন্তু করে হয়ে গেছে, ঝুল টুল দিয়ে তারপরে মাছ টাছ দিয়ে তারপরে দিতেছি ধন্যবাদ। কাঁচামরিচ 4-5টা কাঁচাই দিছি। মাছ বোধহয় ভাইজা না দিয়ে বোধহয় কষাই দিলে বুঝি বেশি স্বাদ না নি তরকারি, তার কারণ কাঁচা থাকলো। আজকে কিন্তু আমি তরকারি আনছি, দেন তরকারি কালারটা হয়েছে কি। আর মাছ কিন্তু ভাইজা আনছি, তার কারণ জাতীয় মাছ, পেটের যদি আবার সমস্যা হয়, এই মাছ খাইলে তো আবার সমস্যা হয়। আমার জ্বর আইছিল এর আগে পাঙ্গাস খাইয়ে, আজকে কিন্তু জ্বর আর কোনো অপশনই নেই। তাই না কিন্তু ডিম ভর্তা করছে, ডিম ভর্তা কিন্তু ভালো হয়েছে। তার কারণ দেখি বোঝা যাচ্ছে ডিম ভর্তাটা খুব স্বাদ লাগবো। আর ভাইনে এখানে খাইলো, আর এখানে আমার জন্য ধরে দিচ্ছে, আমি খামু এখানে।